তোমরা কি কোনোদিন কথা বলা পুতুল দেখেছো? যদি না দেখে থাকো আজকে দেখে নাও আমার এই ব্রাইড পুরোপুরি কথা বলা পুতুল। কেন বললাম এই কথাটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবে। তো সকালবেলা দুটো ব্রাইড মানে দুটো বৃদ্ধি করে কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়ি। আর আজকে হচ্ছে 3rd মার্চ। আজকে আমার এখন একটা ব্রাইড আছে, সেটা হচ্ছে কৃষ্ণনগরে। আর সেই ব্রাইডাল লোকেশন অনুযায়ী বেরিয়ে পড়েছি সমস্ত জিনিসপত্র নিয়ে। চলো আজকে ব্রাইডের লুকটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে আজকে শুরু করা যাক আমার ব্রাইড মহারানীর গল্প। আর দিনটা ছিল 3rd মার্চ। আর 3rd মার্চ বিয়ের ডেটটা ছিল ভীষণ প্যাকটা বিয়ের ডেট। প্রতিটা মেকআপ আর্টিস্টেরই আই থিঙ্ক কাজ ছিল, আমারও ছিল। আর আমার আরও একটা কাজ ছিল, কিন্তু একটা কারণবশত সে কাজটা একটু পোস্টপন হয়, জন্য পুরো প্রায়োরিটিটা আমার এই ব্রাইডটাই পেয়ে যায়। আর আমার আজকের ব্রাইডের নিজের হাতে তৈরি করা এই ব্লাউজটা ও নিজের বিয়েতে আজকে পরছে। আজকের ব্রাইডের নাম হচ্ছে পূজা। আর পূজার পুরো ব্রাইডাল প্যাকেজটাই কিন্তু আমার কাছেই বুকিং ছিল। আর সকালে বৃদ্ধি সাজিয়ে আমি ওর ব্রাইডাল টাইমে চলে এসেছি ওকে ব্রাইডালের লুকে রেডি করতে। আর তখন দেখি ওর গায়ে হলুদ। তো আমি পাক্কা 2 ঘন্টা মতন বসেছিলাম। আজকে হচ্ছে ব্রাইডাল ডে। সকালে তো বৃদ্ধি লুক কমপ্লিট হয়ে গেছে, এখন বিয়ের জন্য কিরকম লুক আজকে চাইছো? নিজের স্পেশাল একটু বলো। শুধু একটু আইব্রোটা একটু হালকা হবে, মানে মেকআপটা একটু সফট লুকের উপরে হবে। আচ্ছা, সফট বেস হবে। হ্যাঁ, সফট বেস। আর কলকাটাও লাইট, হ্যাঁ হালকা কলকা। আর একটু মানে এখানটা একটু আর্চটা রাখলে আমার নিজের কাছে খুব স্যাটিসফাইড লাগে। গোল ব্রুটা ঠিক ভালো লাগে না। আর লিপস্টিক নিউডের মধ্যে তোমার ইচ্ছে মতো যেটা স্যুট করে তুমি দিয়ে দিও। আর চুলটা যদি একটু এরকম পেছন দিকে একটু হালকা, শীতিটাও অল্প একটু স্লাইড থাকলো। ঠিক আছে। সকালের সাজ একদম সুন্দর ঠিকঠাক ছিল। আমি লিপস্টিক তো তোমার সামনে এসে এখন তুললাম। হ্যাঁ চলো দেখা যাক। আজকের ব্রাইড ছিল ভীষণই চঞ্চল, সাথেও কিন্তু নন স্টপ কথা বলতে ভীষণই ভালোবাসে। আর তার সাথে ওর লুকটার ডিসকাশনেও আমাকে অনেক কিছু বলছিল যে আমার এরকম এরকম পছন্দ। দেখো সবার তো এরকম থাকে না যে পুরোপুরি তোমার উপর ছেড়ে দেওয়া, নিজেদেরও কিছু মানে পছন্দের ব্যাপার থাকে, সেগুলোই আমার সাথেও শেয়ার করছে। সেরকম কথা শুনে সেরকম মতন আমি ওর বেসটা ক্রিয়েট করতে থাকি। ডিউরিং মেকআপ ওর মেকআপ নিয়ে প্রচুর প্রবলেম ছিল। আমার এটা এরম করে দাও, ওটা ওরম করে দাও, এটা এইভাবে ভালো লাগছে না, ওটা ওইভাবে ভালো লাগছে না। লাস্ট পর্যন্ত আমি যখন লিপস্টিকটা পরাই বা হাইলাইটারটা কমপ্লিট করি তখন ও লুকটা দেখে ও নিজে স্যাটিসফাইড হয় যে না আমাকে খুব সুন্দর লাগছে, পুরো ডল পুতুলের মতো লাগছে। এবার তোমরা দেখলে বুঝতে পারবে ওকে আফটার মেকআপ পুরোপুরি একটা কথা বলা পুতুলের মতো লাগছে। সত্যি, কারণ আমার চোখগুলো একটু ছোট তো। সত্যি বলতে আমার একটু ধৈর্য শক্তি কম, তাই জন্য ওকে ধরে বেঁধে মানে বকাঝকা দিয়েই আমি ওকে আয়না দেখতে দিইনি যে না তোর দাঁড়াও লুকটা কমপ্লিট হোক, তারপরে তুমি একটু চুপচাপ বসো, আমি কমপ্লিট করি তারপরে তুমি দেখো। ওকে আমি হাইলাইটার আর লিপস্টিকটা দেওয়ার আগে আয়না ধরিয়ে দিলাম, বলো তোমার মেকআপটা কেমন হয়েছে। তখন ও বললো না আমার খুবই পছন্দ হয়েছে, দারুণ বেস হয়েছে, একদম মনের মতন একটা আই মেকআপ করেছে, সব কিছু ওভারঅল খুব সুন্দর। দেখো ওর বেসটা এতটা ফ্ললেস লাগছে আর স্কিনটাও অনেক ভালো ছিল। ও আমার কথা মতন অনেক কিছু করেছে, নিজেও অনেক যত্ন করেছে স্কিনের। আর যে সমস্ত ব্রাইডরা নিজের স্কিনে যত্ন করবে তাদের মেকআপ এমনি ফ্ললেস হবে। শুধু বিষয়গুলো একটু খারাপ লাগে যখন বাড়ির কেউ এসে বা আদার্স কেউ এসে অনেক রকম বাজে কথা বলে, অনেক রকম মন্তব্য করে যে এটা ওরকম ওটা এরকম সেটা সেরকম, তখন না খুব খারাপ লাগে। কারণ ব্রাইড যেখানে সেটা আমাকে ডাইরেক্ট বলতে পারছে না, যখন অন্য থ্রুতে কথাগুলো শোনা যায় একদম ডাইরেক্ট থ্রো করে, তো তখন জিনিসটা ভীষণই খারাপ লাগে। না ব্রাইড আমাকে বললে অবশ্যই আমি যে জিনিসটা ওর প্রবলেম হচ্ছে সেটাকে তো অবশ্যই আমি ঠিক করে দেওয়ার দায়িত্ব আছে। আর যতক্ষণ না তার পারফেক্ট লুকটা বেরোচ্ছে তো সেখান থেকে আমি বেরোবোই না। তো এখানেও এরকম একটা সিচুয়েশন হয়েছিল একটা ফটোগ্রাফারের সাথে, কিন্তু পূজা আমাকে তখন বলে যে প্লিজ কিছু মনে করো না, নিজেদের মধ্যে একজন তো ওরকম এসে হয়তো জিনিসটা এরকম মনে হয়েছে, তো বলেছে প্লিজ কিছু মাইন্ড করো না, রাগারাগি করো না, বা জিনিসটাকে আমার তো পছন্দ হয়েছে তুমি করতে থাকো। তখন সত্যি খারাপ লাগা থেকেও ব্রাইড যখন এই জিনিসটা রিকোয়েস্ট করে তখন আর কিছু মনে হয় না। তো যাই হোক ফাইনাল লুকটা ছিল কিছুটা এই রকম। এর শুধু কানেরটা পরা বাকি ছিল, ওর কানেরটা লাস্টে আমি পরিয়েছিলাম কারণ কানেরটা ছিল একটু কান পাশা মতো, সেটা পরাতে একটু সমস্যা হয়েছিল, ওর জিনিসটা কানে খুব লাগছিল। তো তারপরে দেখে নাও পূজার আজকের ফাইনাল বিয়ের লুক কেমন হয়েছে। তোমরা অবশ্যই জানিও তোমাদের ব্রাইডাল ডে বা রিসেপশন ডে তোমাদের মেকআপের যে কোনো অকেশনের জন্য মেকআপ বুকিং করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। বলো কেমন লেগেছে? ভালো লেগেছে, খুব স্যাটিসফাইড। প্রচন্ড ট্যান্ট্রাম সব সহ্য করেছে, অনেকক্ষণ ওয়েট করেছে। আমার বাড়ি এসে আমার গায়ে হলুদ চলছিল, সব শেষে এই রেজাল্ট তোমরাই বলবা কিরকম লাগছে। আমি তো নিজেকে বলতে পারি না ভালো লাগছে কিনা। তবে জানো তো এই ব্রাইডাল ডেটা কাটানোর পর ওর পরের যে মেকওভারের আমার কাছে বুকিংগুলো ছিল সেই মেকওভার করতে গিয়ে না কোনো রকম সমস্যা হয়নি। ও বুঝে গেছে যে আমার সাজানোটা কেমন। ও যখন নিজের ওপর পুরো অ্যাপ্লিকেশনটা দেখেছে ও বুঝে গেছে যে আমার কাজটা কেমন, সেই জন্য পরের মেকআপগুলো পুরোপুরি আমার ওপর ছেড়ে দিয়েছি। তারপরে ওর ফটোশ্যুট স্টার্ট হলো। আমি ওর ব্যাকগ্রাউন্ড থেকে 2-1 ক্লিপস নেবো বলে একটু ওয়েট করেছিলাম। এই হচ্ছে আজকের পুরো ব্লগটা, কেমন লাগলো জানি।